হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার সুইট কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো রুই মাছের রেসিপি। রুই মাছের রেসিপি তোমাদের সাথে এর আগেও আমি আরেকবার শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকমভাবে, একটু নতুনত্বভাবে, খুবই সিম্পল পদ্ধতিতে, কম তেল মশলা ঝালে আমি এই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এই রুই মাছের ঝোলটি। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তাহলে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটিকে, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। তাহলে চলো শুরু করি। যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলো না তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করি। দেখো বন্ধুরা, আমি এখানে সবার প্রথমে মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটিকে আমি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমার 6 থেকে 7 পিস মাছ হয়েছে। ভালো মতো করে এবার ম্যারিনেট করে নেব। স্বাদ মতো নুন, হলুদ আর দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটি দিলে অনেক সময় মাছগুলি ভাজার সময় ফোটে, কিন্তু সেটি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে পরে রেখে দিলে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু মাছগুলি ফুটবে না। এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির। খুব ভালো মতো করে মাখিয়ে আমি এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমাদের মাছটি মাখা হয়ে গেছে, এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। তারপর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। বেশ কিছুটা আমরা আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এবার আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে যে টমেটো কুচি আমি করে নিয়েছিলাম, সেটিকে মিক্সিতে দিয়ে দেবো। এখানে 2টোর মতো টমেটো কুচি আমি নিয়ে নিয়েছি, আর দেবো 4-5টের মতো কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো আমরা মশলাটি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি মশলাটিকে রেখে দেবো। তারপর আমরা আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে আমি 3-4টের মতো কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দেবো বেশ কিছুটা আদা। যেহেতু আমরা রসুন ব্যবহার করছি না, তার জন্য আমাদের আদার পরিমাণটা একটু বেশি লাগছে। আর দেবো 1 টেবিল চামচের মতো গোটা জিরে, আর দেবো 4-5টের মতো শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা আমরা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটু নুন দিব। দিয়ে ভালো মতো করে জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের মশলাটি তৈরি হয়ে গেছে, আমি রেডি করে রেখে দিয়েছি। তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল দিয়ে ভালো মতো করে যখন আমাদের তেলটি গরম হয়ে আসবে বন্ধুরা, আমরা যে মাছগুলিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলিকে এক এক করে সবগুলিকে ডিপ ফ্রাই করে লাল করে ভেজে আমরা তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। মাছগুলোকে আমরা একটু লালটে লালটে করে, একটু বেশি লাল করে আমরা ভেজে তুলে নেব। বেশি লাল করে এই রেসিপিটি মাছগুলি ভাজলে পরে যখন আমরা ঝোলে দেবো, তাহলে সেই মাছগুলি ভেঙে যাবে না। একটু বেশি লালটে লালটে করে ডিপ ফ্রাই করে আমরা ভেজে সবগুলো মাছকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের প্রথম ব্যাচের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, রেডি একদম আমাদের মাছটি। দেখো আমি কীরকম করে ভেজেছি মাছগুলিকে লালটে লালটে করে। তোমরাও চেষ্টা করবে এরকম লালটে লালটে করে ভেজে মাছগুলিকে তুলে নিতে। তারপর যে আমাদের বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমরা লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমরা তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে বাকি মাছগুলোকেও আমরা ভেজে নিয়েছি। দেখো একই রকমভাবে বেশ লালটে লালটে করে ভেজে আমি সবগুলো মাছকে তুলে নিয়েছি। সবগুলো মাছ ভাজা আমাদের হয়ে গেছে। তারপর আমরা খুব সুন্দর করে মাছগুলিকে একটি সাইডে রেখে দেব। তারপর আমরা যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বন্ধুরা, সেগুলোকেও আমরা ওই মাছ ভাজার তেলেই স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি একটুখানি লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আলুগুলোকেও আমরা বেশ লালটে লালটে করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব। 70% মতো আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমরা সব আলুগুলোকে তুলে নিয়েছি। তারপর আমরা যে আলু ভাজার তেলটি ছিল সেই তেলের মধ্যে আমি কিছু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে নেব। যখন এটি খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন যে আমরা পেস্টটি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে,
জল দিয়ে একটুখানি সেটিকে আমরা দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটি যাচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমরা এটিকে ভেজে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে এটিকে ভেজে নেব আমরা। যতক্ষণ এর কাঁচা গন্ধটি যাচ্ছে ততক্ষণ আমরা এটিকে ভাজতে থাকবো। দেখো আমাদের মশলাটি কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েই এসছে, তেল ছেড়ে এসছে। তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দেবো। তোমরা তোমাদের নুনটি স্বাদ বুঝে তোমরা অ্যাড করবে। আর দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো আমি ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতোই সব গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পর আমি খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে গরম জলই এই রেসিপিতে ব্যবহার করার। দেখো খুব ভালো মতো করে এবার নাড়াচাড়া করে মশলাটি দিয়ে আমরা এটিকে কষিয়ে নিব তেল ছেড়ে আসা অবধি। খুব ভালো মতো করে এটিকে কষাতে হবে। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে এসছে দেখো। তারপর আমরা যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটি তৈরি করে রেখেছিলাম আরেকটি মশলা, সেটিকে আমরা দিয়ে ভালো মতো করে এটিকেও তেল ছেড়ে আসা অবধি আমরা কষিয়ে নিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। এই মশলাটিকেও খুব সুন্দর করে আমরা ভেজে নেব। তেল ছেড়ে আসা অবধি এই মশলাটিকে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে। অনেক সময় আমাদের মশলাটি ভালো মতো ভাজা না হলে কিন্তু কাঁচা গন্ধ করে। এই জন্য আমরা এই মশলাটিকে খুব ভালো মতো করে এটিকে ভেজে নেব তেল ছেড়ে আসা অবধি। তারপর আমরা স্বাদটি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিয়েছি। চিনিটি অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে আবার ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের মশলাটিকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে আর মশলাটি কিন্তু আমাদের একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো, যতটুকু আমি গ্রেভি রাখবো তার পরিমাণ মতো আমি জলটি অ্যাড করে দিলাম, উষ্ণ গরম জল। তোমরা চেষ্টা করবে এই রেসিপিতে গরম জলই ব্যবহার করা, ঠান্ডা জল কিন্তু তোমরা একদম ব্যবহার করো না। তারপর আমরা যখন আমাদের ঝোলটি ফুটে আসবে তখন আমরা যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলোকেও আমরা এক এক করে অ্যাড করে দেব। গরম জলটি ব্যবহার করলে কিন্তু এই রেসিপির কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হবে। তারপর আমি এটিকে ঢেকে মিনিট 5 ধরে আমি এটিকে কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আমি গ্রেভিটি কম রাখবো বলে আমি কম জলই অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ইচ্ছে মতো জল অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, যখন দেখবো আমাদের আলুটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটি খুব ভালো মতো করে ফুটে এসছে, তখন আমরা যে ভেজে রেখেছিলাম রুই মাছগুলোকে সেগুলিকে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবার ঢেকে মিনিট 5 ধরে আমরা এটিকে কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমাদের আলুটি কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের আমি একটা আলু কেটে দেখাচ্ছি। দেখো একদম আমাদের আলুটি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমাদের রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে, আর কিছু দরকারই হবে না। সবশেষে আমরা এর মধ্যে 1 টেবিল চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটিকে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এটিকে ফুটিয়ে নেব। তারপর আমরা সবার লাস্টে ব্যবহার করছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা সার্ভ করব। দেখো বন্ধুরা, আমাদের রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। দেখো আমি কেমন গ্রেভি রেখেছি, তোমরাও চেষ্টা করবে এরকমই গ্রেভি রাখার। যেহেতু আমাদের এটি রুই মাছের ঝোল, কিন্তু দারুণ লাগবে খেতে এটি গরম গরম ভাতের সাথে। মাংসর থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি আলু দিয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে। গরমের দিনে তোমরা যদি এই রেসিপিটি একবার বানিয়ে খাও বন্ধুরা, তোমরা কিন্তু বারবার খেতে যাবে। দেখবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আমার ফেসবুকও আরেকটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল বন্ধুরা। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।